মস্তিষ্কের ভিতরে যে কেমিক্যালস রিয়াকশন যেটা, ওটার ভারসাম্যটা নষ্ট হয়ে গেলে, অথবা যদি বংশগতভাবেও হতে পারে, একটা ম্যারেজ ব্রেকআপ হয়ে যাচ্ছে, ভাই ভাই সম্পত্তি নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে, এটা একটা ট্রমা। ওর চাকরিতে মনে হচ্ছে যে ও টার্মিনেট করবে। আমাদের কমিউনিটির মধ্যে কি কি কারণ আসলে বেশি, মানে কোন কারণগুলো ইনভলভ? আমি মূল কারণগুলো বলি, তারপর বলি যে আমাদের কমিউনিটির ভিতরে কোনটার প্রাদুর্ভাব বেশি বেশি। প্রধান কারণ যে, যেমন আলোচনার শুরুতেই বলছি যে মস্তিষ্কের ভিতরে যে কেমিক্যালস রিয়াকশন যেটা, ওটার ভারসাম্যটা নষ্ট হয়ে গেলে, অথবা যদি বংশগতভাবেও হতে পারে, মানে হয়তো ফ্যামিলির কারো আছে। এই জন্যই আমাদের দেশে দেখা গেছে যে কোন ফ্যামিলিতে কেউ একজন মাথা খারাপ আছে, ওই ফ্যামিলিতে মানুষ বিয়ে শাদী করতে ভয় পায়, ওটা ঢেকে রাখতে চায় যদি ওটা জেনেটিক্যালি আসে। তাহলে একটা হলো কেমিক্যাল চেঞ্জ, সেটা যে কারো হতে পারে, আমারও হতে পারে, আপনারও হতে পারে, একটা পেশেন্টের হচ্ছে, যেমন একই, আমরা প্রণ, আমরা যে কেউ হতে পারে। সেকেন্ডটা কি হতে পারে, যে মানুষ খুব একটা ট্রমার মধ্যে দিয়ে আসে। ট্রমাটা কি, একটা ম্যারেজ ব্রেকআপ হয়ে যাচ্ছে, ভাই ভাই সম্পত্তি নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে, এটা একটা ট্রমা। ওর চাকরিতে মনে হচ্ছে যে ও টার্মিনেট করবে, জব হারাবে, সেটা একটা। আবার দেখা যাচ্ছে যে পলিটিশিয়ান, রাইট, আজকে বাংলাদেশে এই দল আছে, কালকে ওই দল আছে, দলটা যখন পড়ে গেল তখন ওটা কি হলো, মানুষ ওকে ডিসলাইক করছে, ওকে আর আগের মতন সম্মান দিচ্ছে না, যে সম্মানহীনতা, এটাও ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর একটা কি হচ্ছে, রিসেন্টলি আমাদের যে আমার কমিউনিটির কিংবা আমাদের সাউথ ইস্ট এশিয়ান কিংবা নন আমেরিকান যারা এই দেশে আছে, এদের যে জিনিসটা হয়েছে, যে ইমিগ্রেশন ইস্যু আসছে, ইটস এ হিউজ ট্রমা। এই ট্রমার থেকেও অনেক পেশেন্ট আমার ডিপ্রেশনে চলে গিয়েছে, ওরা জানে না ওরা কি করবে। অনেকেই খুব সবকিছুই লিগ্যাল ওয়েতে আছে, বাট স্টিল দে আর ওয়ারিড অ্যাবাউট। তারপরে আপনি যেহেতু ইমিগ্রেশনের কথা বললেন, যে আমাদের দেশ থেকে যারা আসেন তারা বাংলাদেশে তাদের যে অবস্থানটা রেখে আসেন, সেই অবস্থানটা হয়তো অনেকেই এখানে পান না। তো সেই অবস্থানটার যে হারানোর, আগের অবস্থানটা হারানোর যে কষ্ট, তা থেকেও কি এরকম হতে পারে? এখানে প্রশ্নটা একটু অন্যদিকে চলে গিয়েছে। আমরা আসছি, আমরা একটা আমাদের দেশের অবস্থান আমরা জানি, সেটা আমরা বলতে চাই না। ইট ইজ নাম্বার ওয়ান ডেভেলপড কান্ট্রি, আপনি যুক্তিটা দেখাচ্ছেন যে এই যুক্তিতে আমার মানে ডিপ্রেশনটা হয়তো কেটে যাবে। আমি ওটা দেখাচ্ছি যে আজকে বাংলাদেশের যে পলিটিক্যাল টার্মোয়েল যেটা, আজ থেকে 1 বছর আগে যখন যেখানে দেখতেছিল ওনাকে সালাম দিচ্ছে, ওনার কাছে সবাই দৌড়ায় যাচ্ছে, পলিটিক্যাল প্লটটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে, ওর সামাজিক যে রেসপেক্ট, যেটা রেসপেক্টটাও পাচ্ছে না। আমি বলছি না যে সবাই খারাপ সবাই ভালো, সব জায়গাতেই ভালো মন্দ আছে। ভালো মানুষগুলো বলছে আমি তো কোনো অন্যায় করি নাই, আমি বিশ্বাস করে একটা দলকে সাপোর্ট করছি, আজকে মানুষ আমাকে হেট করছে, আমাকে সম্মান দিচ্ছে না, আগে তো আমাকে সম্মান দিত। এই যে একটা ট্রমা, এই ট্রমার থেকেও ডিপ্রেশন আসছে। এই যে ডেভেলপ কান্ট্রিতে যখনই আসছে, আমরা যারাই আসছি, আমরা শুরুর দিকে অনেক বেশি আমরা একাকিত্ব হয়েছি, অনেক বেশি আমরা হেল্পলেস ছিলাম। এই যে একাকিত্ব থেকেও ডিপ্রেশন চলে আসছে, হেল্পলেস থেকেও ডিপ্রেশন আসছে। আমার কালকে জব কি হবে, আমার বাসা ভাড়া দিব কিভাবে, আমার জবটা কি থাকবে নাকি, এই সব কিছু মিলে। না, আপনি যেটা বললেন যে একাকিত্ব প্রশ্নটা যদি বলি, ধরেন এখানে যারা সিনিয়র সিটিজেন আমাদের দেশে, বাংলাদেশে ধরেন আমাদের বাবার বয়সী লোকজন যারা আসছেন এই দেশে, তো এখানে যে ব্যস্ত জীবন এবং এখানে তো আত্মীয় স্বজনের যে সংখ্যা, সেটা তো কারো কারো ক্ষেত্রে হয়তো অনেক কম, একটা দুটো ফ্যামিলির সাথে পরিচয় আছে। তো সেক্ষেত্রে সেই লোকগুলোর যখন বাসায় থাকে, তাদের তো সেই অর্থে তেমন যদি কাজকর্ম না থাকে, তাদের মধ্যে কি সেই একাকিত্বের কারণে এক ধরনের সমস্যা হতে পারে? তাদের মধ্যে অধিকাংশের মধ্যেই ডিপ্রেশন রয়ে গিয়েছে, কারণ ছেলে মেয়ে কিংবা ছেলের বউ কিংবা মেয়ের হাজবেন্ড কিংবা যারা নাতি নাতনি আছে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এই বয়স্ক লোকগুলো বাসায় সারাদিন থাকছে, বাসায় থাকাতে কি হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে।
কাউকে বলতেও পারছে না। আবার যে জিনিসগুলো হয়েছে এখন হোম কেয়ারের জন্য, এটা একটা ব্লেসিং যে হোম কেয়ারের জন্য একজন বাসায় একজন মানুষ আসছে, এই জিনিসটা অনেকাংশে হেল্প হয়েছে অনেকের জন্য, বিশেষ করে অনেক বয়স্ক যারা বাসায় একা একা আছেন, ওনাদের অ্যাটলিস্ট একটা মানুষ আসছে, 2-4টা কথা বলতে পারে। তো আবার এমনও আছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমার এক পেশেন্ট, তো উনি রিটায়ার করছেন, এখানে ওনার ভাইয়ের সঙ্গে, মেয়ের সাথে, ছেলের সঙ্গে থাকছেন। তো বলে যে এখানে তো নিউ ইয়র্কে আগে ছিলেন, নিউ ইয়র্ক থেকে পাশের একটা জায়গায় কানেক্টিকাটে চলে গিয়েছেন। তো আজকেই ওনার ভাই বলছিল যে ওনার বোন বলে যে আমাকে নিউ ইয়র্কে নিয়ে চলো। বলছে কেন? বলে কথা বলা মানুষ। বলে তোমার তো হোম কেয়ারের লোক আছে। বলে ওর সাথে আমি কি কথা বলবো, নিউ ইয়র্কে থাকলে আমি অনেক কথা বলতে পারি অনেকের সাথে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।